আমাদের ওখানে বাংলাদেশে এই কাণ্ডটি হচ্ছে, এখানে হতে কতক্ষণ? শুধু তো একটা কাঁটা তারের একটা তফাৎ। কবিদা আপনি বললেন যে ওই ডাক্তারটি নাকি ঠিক কথা বলেনি, তাহলে ওরা ঠিক করছে? সেটা কিন্তু আপনি বললেন না। একজন ডাক্তার প্রোটেস্ট করেছে, সে কিন্তু খুব খারাপ লোক, আর যারা হেঁটে যাচ্ছে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের উপর তারা সব ভালো, তারা ভালো বুঝেছে বলেই তো হেঁটেছে, তাই না? নেচে কুদে বড় হলে তো চলবে না, নেচে কুদে বড় হলে চলবে না। তখন টেররিস্ট সংখ্যা বাড়বে, তখন গুন্ডার সংখ্যা বাড়বে। এই সন্ত্রাসবাদের জন্মস্থান আমাদের এই পশ্চিমবঙ্গ, আর আপনারা বলেন এগিয়ে বাংলা। দিদি, গতকাল আমরা দেখেছিলাম কলকাতার বেসরকারি হাসপাতালের একজন চিকিৎসক, তিনি বলেছেন যেভাবে বাংলাদেশে ভারতবর্ষকে অপমান করা হচ্ছে, ভারতবর্ষের পতাকার ওপরে পা দিয়ে চলে যাওয়া হচ্ছে, সেই সমস্ত বিতর্ককে নিয়ে সামনে রেখে তিনি বলেছেন যে বাংলাদেশিরা যারা চিকিৎসার জন্য কলকাতা আসছেন তাদেরকে তিনি চিকিৎসা করবেন না। ব্যক্তিগত ওপিনিয়ন দিয়েছেন তিনি বলেছেন যে আমার কাছে মানব ধর্মের আগে দেশের রক্ষা কিংবা দেশের ধর্ম আগে। জানিয়ে ফিরাদ হাকিম আজকে বলেছেন প্রতিবাদ সভা থেকে, ধর্মতলা চত্বর থেকে, তিনি বলেছেন যে এই বিষয়টি উনি ডাক্তার হিসেবে ঠিক বলেননি, কারণ ডাক্তারের প্রথম কাজ হলো মানবকে সেবা করা। আর আগের যে কথাটা, মানে ছাত্রছাত্রীরা আমাদের ভারতবর্ষ অনেক কষ্ট করে আমরা স্বাধীনতা এনেছি, আমাদের ভারতবর্ষের পতাকার উপর যে বাচ্চারা চলে যাচ্ছে সেটা নিয়ে ববিদা কোনো কথা বলেনি। শুধু বলেছে ডাক্তারটি যদি কেউ অসুস্থ হয় তাহলে তার চিকিৎসা করাটা থেকে তিনি দেশপ্রেমটাকে উনি প্রায়োরিটি দিয়েছে। ঠিক বলেছেন, কারণ ওই ডাক্তারটি করবে না, কিন্তু আরও প্রচুর ডাক্তার আছে, হাজার হাজার ডাক্তার আছে, তাদের কাছে যাক। কিন্তু এই ডাক্তারটির দেশপ্রেম কিন্তু বড় কম কথা নয়। ববিদা, আপনারা একটা জিনিস, আমাদের ওখানে বাংলাদেশে এই কাণ্ডটি হচ্ছে, এখানে হতে কতক্ষণ? শুধু তো একটা কাঁটা তারের একটা তফাৎ। কতক্ষণ যদি এখানে হয় তাহলেও আপনি বলবেন না। এবং আমি বলছি ফর দ্য রেস্ট অফ আওয়ার কান্ট্রি, অন্যান্য জায়গার লোকেরা যারা শুনছেন তারা কিন্তু আপনারা প্রতিবাদ করুন, আমরা আমাদের মতো করে প্রতিবাদ করছি। অন্তত নিজেদের দেওয়ালে লিখুন যে বাংলাদেশের ছাত্রছাত্রীদের সেখানকার প্রশাসক এবং সেখানকার শিক্ষকরা শেখাচ্ছে যে আমাদের ভারতবর্ষের পতাকার উপর তারা হেঁটে যাবে। এটাই যদি অন্যরকম হতো তাহলে তো আগুন জ্বলে যেত, তাই না? আমরা উদার, আমরা কিছু বলি না। আমাদের উপনিষদের যে শিক্ষা, আমাদের বেদান্তর যে শিক্ষা, তাতে আমাদের এইসব মানে এগুলো যারা করছে তারা নেহাতি বালক, তাদেরকে শেখাও। না শিখিয়ে আপনারা যে আমি এবার বাংলাদেশিদের সম্পর্কে কথা বলছি, আপনারা খুন করছেন আমাদের শুধু অস্তিত্বকে, আমাদের শুধু দেহ খুন করছেন না, আমাদের অস্তিত্বকে খুন করার চেষ্টা করছেন। আমাদের অস্তিত্বকে খুন করার চেষ্টা করলে আপনারা পারবেন না, কারণ আমাদের যে আত্মা, তাকে কাটা যায় না, ছেঁড়া যায় না, তাকে ছেদ করা যায় না, তাকে শুকোনো যায় না, তাকে কোনোভাবে কিচ্ছু করা যায় না। আর আমরা যে এই যে দেহজভাবে যে মরে যাচ্ছি, আবার আমরা ঘুরে ঘুরে আসবো, আমাদেরকে আটকানো যায় না। এবং আমাদের অস্তিত্বের, আমাদের যে মানসিকতা, তার মধ্যে দেশপ্রেম একটা ভাইটাল প্রপার্টি। আপনারা দেশপ্রেমকে ধ্বংস করার চেষ্টা করছেন আপনাদের ছাত্রছাত্রীকে দিয়ে। এবং ববিদা, আপনি বললেন যে ওই ডাক্তারটি নাকি ঠিক কথা বলেনি, তাহলে ওরা ঠিক করছে? সেটা কিন্তু আপনি বললেন না। সেটা বলা মানা, সেটা কেউ বারণ করেছে, বলবে না, মুসলমানের এগেনস্টে হয়ে যাবে। আপনি নিজেও মুসলমান খানিকটা, তাহলে কি হলো? আপনারা নিজেদের যে ঈমান সেটাকে তো রাখতে পারছেন না। আপনারা বলছেন হ্যাঁ ফ্ল্যাগের উপর দিয়ে যাচ্ছে, ঠিক কাজ করেছে। একটি ডাক্তার বলেছে যে আমি কোনো বাংলাদেশ থেকে আসা পেশেন্টের চিকিৎসা করবো না। একটি ডাক্তার, হাজার হাজার ডাক্তারের মধ্যে একটি মাত্র ডাক্তার, তাকেও আপনারা দেশপ্রেমী হতে দেবেন না। কেন ভাববেন? নিজেদের প্রশ্ন করুন, এবং অন্যান্য মানুষরা যারা আছেন আপনারাও প্রশ্ন করুন। নিজেরা চিঠি লিখে নিজেদের ববি হাকিমের দেওয়ালে ট্যাগ করুন, যেটা কি হচ্ছে।
আপনি তার মানে বলছেন যে ফ্ল্যাগের উপর দিয়ে হেঁটে যাক অন্যেরা, হেঁটে যাক, একজন ডাক্তার প্রোটেস্ট করেছে, সে কিন্তু খুব খারাপ লোক, আর যারা হেঁটে যাচ্ছে আমাদের ভারতবর্ষের ফ্ল্যাগের উপর তারা সব ভালো, তারা ভালো বুঝেছে বলেই তো হেঁটেছে, তাই না? এটা আপনারা ভাবছেন। একটাই উত্তর, ছি, শেম। দিদি, তৃণমূলের একজন বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী, যিনি বলেছেন যে চীনের পপুলেশন অনেক বেশি, চীনের সাথে যদি ভারতবর্ষকে লড়তে হয় তাহলে হাম দো হামারে চার, এই নীতিতে চলতে হবে। শুধু চীন কেন, আমাদের মুসলমান ভাইদের একজনের 4-5টা করে বাচ্চা থাকে, খুব কম বাচ্চা। আমার অনেক বন্ধুবান্ধব আছে যাদের একটি করে সন্তান, অনেক প্রচুর শিক্ষিত মানুষ, একটি সন্তান। সেদিনকেই গেছিলাম তার মেয়ের বিয়েতে, একটি মাত্র সন্তান তার, মানে দেখা যায় না। আমার বন্ধুবান্ধবরা এরকম আছে। কিন্তু আমাদের মুসলমান সম্প্রদায়ের তাদের আবার একটা নিকা নয়, কয়েকটি নিকা থাকে, প্রত্যেকে 4-5 জন করে সন্তান। তাহলে সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাদের ভারতবর্ষে? আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী দা, আপনাকে আমি বলি একটা কথা, চায়নার সাথে লড়ার নয়, এবং আমাদের নিজেদের সঙ্গে লড়াইয়ে। আপনার কটি সন্তান আছে আমরা জানি না, আমার 2টি আছে, আমার সব অন্যান্য বন্ধুবান্ধবদের একটি করে, কিংবা নেই, কিংবা বলছে আমরা কুকুর বেড়াল পুষবো, আমাদের এই সমস্ত নিজেরা বাইরে কাজ করি, বাচ্চাদের ডিপ্রাইভ করে লাভ নেই, এই চিন্তাধারা আমাদের একেবারে সেকুলার চিন্তাধারা। তো আপনাদের সাথে তো আমরা কোনোদিন সংখ্যায় পারবো না, আর আপনাদের বাড়িতেও সন্তান হয়, সুতরাং সেগুলো তো আবার রেজিস্টার্ডও হয় না। কিন্তু আমাদের 1টি বা 2টি, কদাচিৎ না আসে 3টা হয়, আমি দেখতে পাচ্ছি না। তা আগে তো আমরা আমাদের দেশ বাঁচাই, আগে আমাদের দেশটা বাঁচাই। এবং আমি আমার হিন্দু ভাই বোনদের বলছি, আপনারা যারা ছেলে মেয়েদের বিয়ে দেবেন, আপনাদের কি আছে জানি না, ছেলে মেয়েদের বিয়ে দেবেন, নিশ্চয়ই বলবেন যে চিনি খায় তাকে যোগান চিন্তামণি। সুতরাং এটা কিন্তু খুব খুব খারাপ যে আমার 4-5টা বাচ্চা থাকবে, বাবা আমি নিজে খেতে পাচ্ছি না, তাদেরকে কী করে খাওয়াবো, কিন্তু যে খায় চিনি তাকে যোগায় চিন্তামণি। এখন এই লেভেলে আসতে হবে, সবাইকেই পড়াশোনা শিখতে হবে, এটা কিন্তু ঘটনা। সেই জন্য সেই রকম সরকার হতে হবে যে সবাইকে ভালো করে পড়াশোনা শেখাবে। আমব্রেলা স্পেলিং জানবে না, ম্যাথামেটিক্স জানবে না, সেই রকম শিক্ষকদের, সেই রকম টোটাল সিস্টেম হ্যাজ টু বি চেঞ্জড। তাহলে গিয়ে হিন্দুরা নিজেদের ছেলে মেয়ের সংখ্যা বাড়াতে পারে। কারণ আমাদের ছেলেমেয়েরা শিক্ষিত হবে। আমার 8টা-10টা রইলো, একটা পকেটমার হয়ে গেল, একটা খুন করে বেড়ালো, একটা ওই হলো সেই হলো, আমি বলছি না সবাই, বাট মোস্টলি কি হয়, আমাদের একটা কথা আছে না, সেটা অবশ্য এখন বলাটা ঠিক না, যাই হোক, নেচে কুদে বড় হলে তো চলবে না, তখন টেররিস্ট সংখ্যা বাড়বে, তখন গুন্ডার সংখ্যা বাড়বে, তখন যা খুঁটে খাওয়া তাদের সংখ্যা বাড়বে। কারণ শিক্ষা দীক্ষা তো এই অবস্থা, শিক্ষা চুরি হয় এখানে, শিক্ষক চুরি হয় এখানে, সবটাই চুরির ব্যাপার। আর আজকে যেটা শুনলাম সেটা তো আরও ভয়ঙ্কর ব্যাপার। ক্যালিফোর্নিয়াম বলে একটি প্রপার্টি, যার 1 গ্রামের দাম নাকি কোটি কোটি টাকা, তো সেইটা তৃণমূলের নেতারা, তাদের এইটা কাজ, তার মানে তারা টেররিস্ট, তারা রাষ্ট্রদ্রোহী। আমি এবার আমাদের প্রশাসনের মন্ত্রীকে কিন্তু হাত জোর করে বলছি, প্রথমে হাত জোর করব, তারপরে কিন্তু হুমকি দিয়ে কথা বলতে হবে আমাদের। কারণ আপনাদের নেতারা রাষ্ট্রদ্রোহিতার অপরাধী, তাহলে সেই দায় তো আপনাদের এসে পড়ে নাকি? সুতরাং আপনারা দেখবেন না, আপনি তো অভিভাবক, রাষ্ট্রমন্ত্রী যিনি আমাদের প্রশাসন মন্ত্রী, আপনি অভিভাবক না? তাহলে আপনি দেখবেন না আপনার ছেলেপুলেরা কি করছে? আমি তো বাড়িতে অভিভাবক, আমি দেখবো না আমার বাচ্চারা কি করছে? দেখবো না? হ্যাঁ, আপনার বাচ্চারা অনেক আপনার যে অভিভাবক, তার জন্য তো আপনার বিরাট বড় প্যানেল আছে, ক্যাবিনেট আছে, তাদেরকে বলুন কে কী করছে খোঁজ রাখতে। আপনারা তো আমার খুব খারাপ লাগছে, আই এম রিয়েলি অ্যাশেমড টু
টু লেট ইট আন্ডারস্টুড যে আমরা একটা টেররিস্ট স্টেটে বাস করছি। এই সন্ত্রাসবাদের জন্মস্থান আমাদের এই পশ্চিমবঙ্গ, আর আপনারা বলেন এগিয়ে বাংলা। দিদি, বাংলাদেশের সাথে ভারতের যে লাগোয়া জেলাগুলি রয়েছে, পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে শুরু করে বনগাঁ, এইসব জেলায় দেখা যাচ্ছে রাতের অন্ধকারে বাংলাদেশ থেকে কিছু মানুষ চলে আসছে এবং বেশি টাকা দিয়ে তৃণমূল শাসক দলের ওখানকার যে পঞ্চায়েত প্রধান রয়েছে কিংবা কাউন্সিলর আছে তাদের থেকে জমি কিনে ওখানে ব্যবসা বাণিজ্য তৈরি করছে, যার ফলে স্থানীয় যে বাসিন্দা রয়েছে তাদের ব্যবসাতে আর্থিকভাবে তারা অনেক পিছিয়ে পড়ছে। ন্যাচারালি আমাদের তাই তো হবে। তোমাদের দেশে লোকজন ঢুকে পড়ছে, তারা তাদের চুরি করে আধার কার্ড বানিয়ে তারা নিজেরা কাজকর্ম করবে, তা আমাদের ছেলেপুলেরা তো খেতে পাবে না এরপর। দিদি, মিডিয়ার খবর আগে পাচ্ছে কিন্তু শাসক শিবির এখনো জানেন না, ও শাসক শিবিরের কাছ থেকেই তো মিডিয়া খবর পায়। তো শাসক শিবির চুপ করে আছে, মিডিয়া খবর করছে। এর থেকে দুর্ভাগ্যজনক আর হতে পারে না। আমি একটাই কথা বলবো, সাধারণ মানুষ আপনারা একটুখানি জেগে উঠুন। আপনারা না জেগে উঠলে কিন্তু কিচ্ছু হবে না। দেওয়ালে লিখুন, ছোট করে হলেও মিটিং মিছিল করুন। একটা স্কুলের হেডমিস্ট্রেস তিনি করছেন, এই যে এতগুলো লোককে রাস্তা দখল করছে, সে একটা সাধারণ মেয়ে। সুতরাং আপনারা নিজেরা পাড়ায় গর্জে উঠুন। আমরা আছি আপনাদের সঙ্গে, সর্বতভাবে আছি। আমরা বাড়ি বাড়ি গিয়ে যা বলছি। আমরা সদস্যতা অভিযানে এসেছি, যেখানে ভারতীয় জনতা পার্টি, আর ভারতীয় জনতা পার্টির একটা অদ্ভুত ব্যাপার আছে, একবার এখানে এসে পড়লে তারা খারাপ কাজটা করতে পারবে না। কারণ আমাদের নরেন্দ্র মোদীজি, আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার, তিনি সেভাবেই আমাদেরকে বড় করে তুলছেন, আমাদের গ্রো করাচ্ছেন। তো সুতরাং সেটাও বলছি, আপনারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণ করুন এবং আপনারা পাড়ায় আপনাদের নিজেদের, ওরা জঙ্গি বাহিনী হলে আপনারাও কিন্তু জাগরণী বাহিনী একটা করুন, করে তাদের এগেনস্টে কথা বলতে শুরু করুন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।